নমস্কার বন্ধুরা, সবাইকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত ইনফরমেশন হাব ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা তোমরা দেখতে পেয়েছো যে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে যে 2026 সালে স্কলারশিপ বেরিয়েছে, সেইগুলো সম্পর্কে আমরা জানবো এবং বোঝার চেষ্টা করব। যেমনটা থাম্বনেলে দেখা যাচ্ছে যে টপ 3 স্কলারশিপের সম্পর্কে আমরা আজকে জানতে চলেছি। 8,000 টাকা পার মান্থ কিন্তু স্টুডেন্টরা যারা অ্যাপ্লাই করবে, যারা যোগ্য, তারা কিন্তু পাবে। ভিডিওটাতে আপনারা যদি প্রথমবার দেখেন তাহলে আপনারা কিন্তু অবশ্যই ভিডিওটা লাইক করবেন। চ্যানেলে যদি প্রথমবার হন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল নোটিফিকেশনটাকে অন করে রাখবেন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আগেও আপনারা পেতে থাকেন। তো চলুন বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ যে পশ্চিমবঙ্গের স্কলারশিপ, এই স্কলারশিপে আমরা প্রথমে কি জানবো? প্রথমে জানবো যে কোন স্কলারশিপ তোমরা পেতে চলেছো, স্কলারশিপের নামটা কি, কারা আবেদন করতে পারবে, কারা আবেদনের যোগ্য সেটা জানতে পারবো। আবেদন করার জন্য কিছু কিছু স্কলারশিপে এলিজিবিলিটি আছে, সেই এলিজিবিলিটিটা কি সেই সম্পর্কে জানবো। ইনকাম লিমিট বা ফ্যামিলি ইনকাম লিমিট কত হতে হবে যার জন্য সেই পার্টিকুলার স্কলারশিপে আপনি আবেদন করতে পারবে, সেটা সম্পর্কে জানবো। আবেদন করার পরে স্কলারশিপ অ্যামাউন্ট কত টাকা পাওয়া যাবে সেই সম্পর্কে আমরা জানবো। আবেদন করার লাস্ট ডেট কবে সেটা সম্পর্কে আমরা জানবো। অ্যাপ্লাই মোড কি হতে চলেছে সেটা সম্পর্কে আমরা জানবো। রিকোয়ার্ড ডকুমেন্টস মানে কি কি ডকুমেন্টস আপনাদের লাগবে আবেদন করার জন্য সেই সম্পর্কে আমরা জানবো। আর অফিসিয়াল ওয়েবসাইট কি সেই সম্পর্কে আমরা জানবো। অ্যাপ্লাই মোড, সমস্ত যে টপ 3 স্কলারশিপের ব্যাপারে আজ আলোচনা করব, সবগুলোই কিন্তু অ্যাপ্লাই মোড অনলাইন হতে চলেছে। প্রথম যেটা খুবই গুরুত্বপূর্ণ একটা স্কলারশিপ, সেটা হচ্ছে SVMCM। এটা পুরো কথাটা কি? এর পুরো কথা হলো স্বামী বিবেকানন্দ মেরিট কাম মিন্স স্কলারশিপ। ঠিক আছে, এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে? ওয়েস্ট বেঙ্গল স্টুডেন্ট, পরিষ্কারভাবে লেখা আছে যে পশ্চিমবঙ্গের যে সমস্ত ছাত্রছাত্রীরা তারা কিন্তু আবেদনের যোগ্য। ক্লাস 11 থেকে পোস্ট গ্রাজুয়েট যারা পিজি করছে তারা কিন্তু এই অ্যাপ্লাইয়ের জন্য যোগ্য। কিন্তু ব্র্যাকেটের পরে লেখা আছে গুড মার্কস, মানে ভালো ধরনের মার্কস কিন্তু থাকতে হবে, তবেই তারা কিন্তু যোগ্য। এলিজিবিলিটি কি দিয়েছেন? এলিজিবিলিটি হচ্ছে মিনিমাম 60 থেকে 75% মার্কস হয়ে থাকে তবেই সে কিন্তু এলিজিবল। ব্র্যাকেটে লেখা আছে ভ্যারিজ বাই লেভেল, মানে বিভিন্ন ধরনের লেভেলের উপর ডিপেন্ড করে কিন্তু এলিজিবিলিটি চেঞ্জ হবে, ক্রাইটেরিয়া চেঞ্জ হবে। ইনকাম কত হবে বা ইনকাম কত হতে হবে এখানে আবেদনের জন্য? তো এখানে বলে দিয়েছে 2.5 লাখ অথবা 2.5 লাখের কম ফ্যামিলি ইনকাম যেন প্রতি বছরে হয়, তবেই কিন্তু সেই ক্যান্ডিডেটটা কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন, তবে সে কিন্তু যোগ্য হবে আবেদনের। কত টাকা পর্যন্ত পাওয়া যাবে? 1,000 থেকে 8,000 টাকা পার মান্থ। তো বন্ধুরা, এটাই আমি বলছিলাম, এটা খুব একটা সুবর্ণ সুযোগ ছাত্রছাত্রীদের জন্য যারা এখনো তাদের পড়াশোনা কন্টিনিউ করছে। 1,000 টাকা থেকে শুরু করে 8,000 টাকা পার মান্থ তারা কিন্তু পাবে এই স্কলারশিপের তরফ থেকে। এটা লাস্ট ডেট কত? সেটা হলো 31শে মার্চ 2026। কিন্তু মার্চ মাসের 31 তারিখ পর্যন্ত কিন্তু এটা আশা করা যাচ্ছে, তাই ব্র্যাকেটে লেখা আছে এক্সপেক্টেড, যে লাস্ট ডেট এটাই হতে চলেছে। এখন অনেক সময় আছে, যারা আবেদন করনি বা যারা আবেদন করবো বলে ভাবছো তারা চটজলদি আবেদন করেও। ঠিক আছে, আমি এখানে লিঙ্কও, অফিসিয়াল লিঙ্ক যেটা আছে সেটাও আমি মেনশন করে দেবো, যাতে তোমাদের আবেদন করতে কোনো অসুবিধা না হয়। রিকোয়ার্ড ডকুমেন্টস এখানে কি কি লাগবে? এখানে আবেদনের জন্য মার্কশিট লাগবে, ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলি মেম্বারের ইনকাম সার্টিফিকেট লাগবে,
যে ক্যান্ডিডেট তার আধার কার্ড লাগবে আর ব্যাংকের ডিটেলস, কারণ টাকাটা ঢোকার জন্য ব্যাংকের ডিটেলস তো লাগবে। সাথে সাথ অফিসিয়াল ওয়েবসাইট কি, অফিসিয়াল ওয়েবসাইট তো আমি এখানে দিয়ে দিয়েছি, মেনশন করে দিয়েছি। তো সবাইকে একটা রিকোয়েস্ট এটাও আমি করব যে তোমরা যারা এই ভিডিওটা দেখছো পছন্দ হলে লাইক করো, আর একটা পেন খাতা নিয়ে বসো, এইগুলো নোট করে নাও। খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন তোমাদের পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করছি। তো অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে svmcm.wb, মানে ওয়েস্ট বেঙ্গল .gov.in, ঠিক আছে? এটা হলো অফিসিয়াল ওয়েবসাইট। OASIS বা ওয়েসিস স্কলারশিপ, এটাও পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে একটা খুবই গুরুত্বপূর্ণ স্কলারশিপ। এই স্কলারশিপে কারা আবেদন করতে পারবে? এই স্কলারশিপে তারাই আবেদন করতে পারবে যারা কিন্তু SC ST অথবা OBC ক্যান্ডিডেট। জেনারেল কিন্তু এখানে আবেদন করতে পারবে না। এলিজিবিলিটি কি? এলিজিবিলিটি হচ্ছে যে স্কুল অ্যান্ড কলেজ স্টুডেন্ট তারাই কিন্তু এই OASIS স্কলারশিপের জন্য আবেদনের জন্য যোগ্য। ইনকাম লিমিট মানে ফ্যামিলি ইনকামের একটা লিমিটও এখানে দিয়ে দিয়েছে, যে SC STর জন্য 2.5 লাখ বা তার কম বছরে। OBC যারা ক্যান্ডিডেট হবেন তাদের জন্য 1 লাখ টাকা বা তার কমে, ঠিক আছে? এগুলো কিন্তু অ্যানুয়াল ইনকাম তাদের ফ্যামিলি হওয়া উচিত। এর বেশি হলে কিন্তু 2.5 লাখের বেশি হলে তারা কিন্তু আবেদন করতে পারবেন না। কত টাকা পর্যন্ত পাওয়া যাবে? এটা 1500 থেকে 7000 টাকা পর্যন্ত পাওয়া যাবে প্রতি বছরে। লাস্ট ডেট এটাও আশা করা হচ্ছে যে 31শে মার্চ 2026 পর্যন্ত এটা লাস্ট ডেট থাকবে। কিন্তু তোমরা অবশ্যই, আমি আরেকবার রিকোয়েস্ট করব যে অফিসিয়াল যে ওয়েবসাইটের আমি কথা বলছি এই ভিডিওর মধ্যে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু চেক করে নিও, এবং যদি পোর্টাল যখনই স্মুথভাবে কাজ করবে তোমরা কিন্তু সঙ্গে সঙ্গে গিয়ে ফর্মটা ফিল করে দিও। রিকোয়ার্ড ডকুমেন্ট, এইটার জন্য একমাত্র খুব ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ডকুমেন্ট লাগবে, সেটা হচ্ছে কাস্ট সার্টিফিকেট। কাস্ট সার্টিফিকেট যাদের নেই, যারা SC ST OBC ক্যাটেগরির মধ্যে আসছে না, তারা কিন্তু এখানে আবেদনের জন্য যোগ্য নয়। দ্বিতীয়ত হচ্ছে ইনকাম সার্টিফিকেট, ফ্যামিলি ইনকাম সার্টিফিকেট লাগবে, মার্কশিট লাগবে, আর ব্যাংক পাসবুক লাগবে। অফিসিয়াল ওয়েবসাইট কি? oasis.government.in। 3 নম্বর স্কলারশিপ খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ঐক্যশ্রী স্কলারশিপ। ঐক্যশ্রী স্কলারশিপে কারা অ্যাপ্লাই করতে পারবে? ঐক্যশ্রী স্কলারশিপের জন্য যারা একমাত্র মাইনরিটি স্টুডেন্ট, মানে পিছিয়ে পড়া স্টুডেন্ট ছাত্রছাত্রী, তারাই কিন্তু আবেদনের যোগ্য। এলিজিবিলিটি কি? এলিজিবিলিটি কিন্তু ক্লাস 1 থেকে PhD যারা হোল্ডার আছে তারাও কিন্তু করতে পারবে। ইনকাম লিমিট কি অথবা ফ্যামিলি ইনকাম কি হতে হবে? 2 লাখ টাকা প্রতি বছরে বা তার কম। কত টাকা পর্যন্ত পাওয়া যেতে পারে? 1000 থেকে 12,000 টাকা প্রতি বছরে। এটারও লাস্ট ডেট কিন্তু 31শে মার্চ 2026। আশা করছি সবাই কিন্তু এর আগেই করে দেবে। এখানে রিকোয়ার্ড ডকুমেন্ট কি কি লাগবে? ইনকাম সার্টিফিকেট লাগবে, যেহেতু এটা মাইনরিটি স্টুডেন্টদের জন্য স্পেশালি এই স্কলারশিপটাকে লঞ্চ করা হয়েছে, তাই ইনকাম সার্টিফিকেট অবশ্যই লাগবে, ম্যান্ডেটরি। মার্কশিট লাগবে, আধার কার্ড লাগবে, আর ব্যাংকের ডিটেলস লাগবে। আর অফিসিয়াল ওয়েবসাইট হলো এই, কিন্তু তোমরা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবে। তো বন্ধুরা, আজকের জন্য এটুকুই বলার ছিল তোমাদের। এই টপ 3 স্কলারশিপের ভিডিও যদি খুব ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভিডিওটাকে লাইক করো, সাথে নিজেদের বন্ধু বান্ধবীদের মধ্যে কিন্তু ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও। কমেন্ট করো যদি তোমাদের এই সংক্রান্ত আরও অন্যান্য ধরনের তথ্য তোমাদের লাগে, তাহলে আমাকে ভিডিওর নিচে কমেন্ট করো, আমি সেই কমেন্টে রিপ্লাই দেব। আর সাথে আর একটা কথাও বলে দিই যে বেশি দেরি করো না, তাড়াতাড়ি ফর্মটা ফিল করে দিও। তো আজকের মতন এটুকুনি, দেখা হবে পরবর্তী ভিডিওতে।